আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। আবার এখানে ফিরে আসবো। ভালো খবর আছে। কথাটা আমি বলি স্যারকে? না মানে কাজ তামাম স্যার। ঈশ্বর চক্রবর্তীর বাড়ির দরজায় তালা ঝুলে গেছে। তোমরা ঝুলিয়েছো? না না, আমরা তো শুধু খুঁচিয়েছি, তাতেই ওরা তালা ঝুলিয়ে কেটে পড়েছে। যাক, শেষমেশ একটা কাজের খবর এলো। এক চিলতে জমি সেটা ফাঁকা করতে কত সময় গেল? সেটাও তো স্যার আপনি বলে দিলেন তাই। না না না, পুরো ক্রেডিট আমার নয়। অনেক কঠিন একটা কাজ সহজ করে দিয়েছে আমার মেয়ের। সাবাস মেয়ে, 15 দিন সময় দিয়েছিলাম, তার মধ্যেই কাজটা করে ফেলেছিল। কিন্তু বাবা, না, আমি কিচ্ছু করিনি। আমি শুধু তোমার পাতার ছকে বাজিমাত করেছি, বলতে পারো শেষ চালটা আমি দিয়েছি। বাবা এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেললো, আর আমি আগে থেকে কোনোভাবেই এর কিছু। বাবা আমার দুর্বলতার সুযোগ নিল এইভাবে। তুমি প্রশংসা করলে কিন্তু মিহির বাবা খুশি নয় বলে মনে হচ্ছে। আমার খুশিতেই তো ওর খুশি, তাই তো মিহির? সেটা আবার প্রকাশ করে বোঝাবার কি মানে? ওরা বাড়ি ছেড়ে কোথায় গেছে তুমি কি জানো নন্টে? আমরা আদার ব্যাপারই স্যার, আমাদের কাজ ছিল তালা ঝোলানো। বাকিটা ওরা কোথায় গেছে কি করছে সেটা আমাদের জেনে কি হবে? কাজ যখন শেষ হয়ে গেছে তখন এইসব আলোচনা থাক। এর পরের কাজ কি করতে হবে বলে দাও আমাদের। ভোটের আগে চুপচাপ থাকাই ভালো প্রচুর। সময়ের সাথে সাথে ওরা আছে না গেছে সেটা লোকে ভুলে যাবে, তখন বুলডোজার চালাবো। কিন্তু প্রচুর এসব কাজ তোমাদেরই সামনে নেওয়া উচিত ছিল। কিছু জিনিস ক্ষমতার বাইরে চলে যায় কখনো কখনো আমাদের, আর সেগুলো তুমি সামলাতে পারো বলেই তুমি মন্ত্রী, আর আমরা তোমার অনুচর মাত্র। কিন্তু রাস্তাটা তোমাকে আমি আগেই বলেছিলাম, যার প্রাণের ভয় নেই তার মানের ভয় বেশি। একটা গ্রামের স্কুলের লাইব্রেরিয়ান, সে দেবে আমাকে টেক্কা। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জ্বর। দিদি, এই দিদি চোখ মোচ। আমার কাছে যখন এসে পড়েছিস আর তোর কোনো চিন্তা নেই। জানি রে, বিশ্বাস কর চারু এমন কিচ্ছু করেনি যার জন্য। আমাকে আর কিছু বলতে হবে না, যা হয়ে গেছে তা হয়ে গেছে। এখন যতদিন আমরা না চারুর একটা ব্যবস্থা করতে পারছি ততদিন তুই আমাদের কাছে একদম নিশ্চিন্তে থাক। জয়া, তুই যে সে একটা সম্বন্ধর কথা বলেছিলে না, রে তাদের সঙ্গে এবার যোগাযোগ করা যায় না? ওমা কেন যাবে না? তো তুই তো সেবার বললি যে জামাইবাবু নাকি এখনই চারুর বিয়ে দিতে চান না। তাহলে তোরা দুজন না হয় ঠিক কর, তারপর জানা। কথা বলার তো কিচ্ছু নেই জয়া, আমি বিয়ে দেবো, আমি আমার মেয়ের বিয়ে দেবো। না মানে তুই কথা বল। হ্যাঁ ঠিক আছে, সে না হয় কথা আমি আজই বলবো, কিন্তু একটা বিয়ের ব্যাপার সেটা নিয়ে তো তাড়াহুড়ো করলে হয়? এমন কি হয়েছে বলতো আমাকে? না 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 রে, কিচ্ছু হয়নি। কি আমার হবে? তাড়াহুড়ো করছি না, মানে বুঝতেই পারছিস তো, একটা বিয়ে বিয়ে বলে কথা, লাখ কথা না হলে কি আর বিয়ে হয় বল? দুবারই দেখা সাক্ষাৎ হবে, কথা হবে, পছন্দ অপছন্দ আছে,
তারপর না বিয়ে। হ্যাঁ রে জয়া, এই ছেলে কেমন রে? ও বাবা, ছেলে তো খুব ভালো ছেলে, সুপ্রতিমের ভীষণ পরিচিত। আমাদের চারুর সঙ্গে স্বপনকে যা মানাবে না। তারপর জানিস, শুনলাম তো ব্যাংকে চাকরি করে, আবার নিজেদের বাড়িও আছে। আমাদেরই মতো ছোট পরিবার, আর কি চাই বল দিদি? না রে, আর আমি কিচ্ছু চাই না, আমি শুধু চাই আমার মেয়েটা সুখে থাকুক। মা, আমি তোমায় কিছু বলতে চাই। ও আচ্ছা, শোন না, তোরা বরং দুজনে বসে একটু গল্প কর, আমি একটু ওইদিকে সামলে আসি। হ্যাঁ হ্যাঁ রে, চল বস না। আমি এভাবে আসতাম না জানো সুপ্রতি, কারণ কোনো কিছু থেকে পালিয়ে এসে কোনো সমাধান করা যায় না। নেহাতি আমার মেয়েটা। দাদা, মানুষের কাজই হচ্ছে সুযোগ পেলে অপরের নামে কুৎসা করা। এই যে আপনি এত লোকের উপকার করেছেন, কটা লোক সেটা মনে রেখেছে? কজন আপনার বিপদের দিনে পাশে এসে দাঁড়িয়েছে বলুন? যাই হোক, বুদ্ধিমানের কাজ করেছেন যে এখানে চলে এসেছেন। সত্যি কি তাই? জানি না দাদা, আপনি একদম চিন্তা করবেন না, আমি দায়িত্ব নিয়ে বলছি, চারুর একটা কিছু ব্যবস্থা হবে। তাছাড়া আমাদের কাছে তো টুসিও যেরকম, চারু দুর্গাও সেরকম। মিলে দেবো আজকে। নীল তোরা খাবি, তোরা খাবি। আরে বাবা রে, নন্টের সব সাঙ্গপাঙ্গ এখানে কি করছে? নেই মাস্টারমশাই এখান থেকে কেটে পড়েছে। পুরো বাংলায় বললে বৌমে নিয়ে পালিয়েছে। ঈশ্বররা বাড়ি ছেড়ে কোথায় চলে গেল এভাবে? আমাকে একবার কিছু জানালো পর্যন্ত না। বাবা, ক্যাপ্টেন দা খুব চিন্তায় পড়ে গেছেন দেখছি। কার পারমিশন নিয়ে তোমরা ঢুকেছো এখানে? কি চাও তোমরা এখানে? রক্ষণাবেক্ষণ। এখন থেকে এই জায়গাটা আমরাই দেখাশোনা করব। যান গলাবাজি করুন না, কেটে পড়ুন এখানে। যান। এরা মানুষ? তোমরা কেউ পালিয়ে যাওয়ার মানুষ নও, ঈশ্বর আমি জানি, কিন্তু পরিস্থিতি তোমাদের বাধ্য করেছে এভাবে নিজের বাড়ি ছেড়ে যেতে। কিন্তু কোথায় ওরা? ওরা ঠিক আছে তো? কোনো বিপদ হয়নি তো ওদের আবার? ও গড, কেন ভালো মানুষদের তুমি এত কষ্ট দাও? কিসের জন্য হচ্ছে এসব? কে দায়ী এই সব কিছুর জন্য? হ্যাঁ আমি মানছি, আজ যা কিছু ঘটেছে সেই সব কিছুর জন্য আমি দায়ী। আমার জন্যই তোমাদের সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে মাসিমণির বাড়িতে আশ্রয় নিতে হয়েছে। কিন্তু তা বলে তোমরা আমাকে এত বড় শাস্তি দেবে মা? ও, তার মানে এখানে আসার উদ্দেশ্য শুধু সবকিছু থেকে দূরে সরে যাওয়া নয়, সঙ্গে সঙ্গে আমাকেও দূরে সরিয়ে দেওয়া, তাই তো? তুই এসব কি বলছিস চারু? হ্যাঁ, তুই ভাবলি কি করে যে আমরা তোকে দূরে সরিয়ে দিতে চাইছি, শাস্তি দিচ্ছি? না চারু না, আমরা চাইছি তোর বিয়ে দিয়ে তোর জীবনটা বাঁচাতে। তুমি জানো মা আমার সাথে কি ঘটনা ঘটেছে? না, আমি জানি না, আমার অত সাহস নেই এসব শোনার। আমি শুনতেও চাই না চারু। আমি শুধু চাই তুই পুরনো সবকিছু ভুলে জীবনটা নতুন করে শুরু কর।
মা মা আমার নতুন জীবনে যে আমার পুরনো অতীত ফিরে আসবে না সেটা কি তুমি জোর দিয়ে বলতে পারো মা? আর যদি ফিরে আসে তাহলে যে ঝড়টা উঠবে সেই ঝড়টা কি আমি সামলাতে পারবো? আরে তুই কেন বারবার খারাপটা ভাবছিস? আমরা তো তোর বিয়ে দিয়ে তোকে এখান থেকে অনেক দূরে মা আমি এটাই বলছি যে এই সমস্যার সমাধান করতে গিয়ে তোমরা আমার বিয়ে দিয়ে দিও না। আমি নতুন করে সবকিছু শুরু করব এই আশাতেই তো আমি তোমাদের কাছে ফিরে আসার সাহস পেয়েছি মা, না হলে তো আমি কবে। অনেক তো নিজের মতন চললি চারু, এবার নয় একটু মায়ের কথা শোন। মা আমি কি চাকরি করতে পারি না? নিজের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করতে পারি না? তোমাকে সুযোগ দেওয়া হয়েছিল, তুমি সেদিনকে সুযোগ চেয়েছিলে না? কি বলেছিলে একটা সুযোগ দিতে? নিজের মনের কথা না শুনে তোমাকে তো সুযোগ আমি দিয়েছিলাম। কি হলো তার? হ্যাঁ, ভগবান আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আমি কত বড় ভুল করেছি, হাড়ে হাড়ে আমাকে বুঝিয়ে দিয়েছেন। আবার সুযোগ চাইছো? তোমাকে সুযোগ দেওয়া হয়েছিল চারু, তোমার কথা শুনে তোমাকে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তুমি সেই সুযোগের অপব্যবহার করেছো। তাই আর না, আর কোনোভাবেই আমি না চারু, আমাকে আর এমন কোনো অনুরোধ তুই করিস না যেটা আমি রাখতে পারবো না। পরিস্থিতি আর যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেখানে আমি আর অন্য কিছু ভাবতে পারছি না। দয়া করে এবার থাম তুই। এই কেঁদে কিছু হবে না, চোখে জল ফেললে আমার ভাবনা বদলাবে না। মা তোমাদের জায়গা থেকে তোমরা হয়তো ঠিক, কিন্তু আমায় তোমরা ক্ষমা করো, আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব নয়। কি বললি তুই চারু? আরেকবার বল, বল আরেকবার কি বললি? এখন তুই অবাধ্যতা করবি? হ্যাঁ, এত কিছুর পরে তুই অবাধ্যতা করবি? এইবারে যদি তুই আমার কথা না শুনিস আমি কি হচ্ছে প্রতিমা? আরে বাবা, এটা আমাদের বাড়ি নয় প্রতিমা। জয়ারা অনেক কিছুই জানে না, আমি চাই না ফলাও করে ওদের সবকিছু জানানো। তুমি জানো তোমার গুণধর মেয়ে কি বলেছে? বউ ধরে বসে আছে যে বিয়ে করবে না। সমস্যাটা কি? কেন তুই বিয়ে করতে চাইছিস না? বাবা বাবা আমি তোমার স্বপ্ন পূরণ করতে চাই। তাই যদি চাস তাহলে বিয়েতে আর অমত করিস না। বাবা না আমার দিব্যি চারু, নইলে তুই আমার মরা মুখ দেখবি। এই টুসি, এই আমার ঘরে কতগুলো নতুন চিঠের পাতা আছে, চট করে নিয়ে আয় তো। ঘরে কোথায়? আচ্ছা তুই পারবি না, দাঁড়া, আরো কতগুলো জিনিস আনতে হবে বুঝলি। আর তো আমার সাথে একটু দিদিয়া, আমি জানি তোর মনের অবস্থা, কিন্তু কিন্তু অনেক ভেবে দেখলাম জানিস তো, মা বাবা যেটা করছে ভুল করছে না। হ্যাঁ, ভুল যা করার সে তো আমিই করেছি, আর সেই ভুলেরই তো প্রায়শ্চিত্ত করতে চলেছি সারা জীবন ধরে। আর কারোর জন্য অপেক্ষা করেও তো কোনো লাভ নেই দিদিয়া। দেখ, মিহিরদা যদি তোকে সত্যিই ভালোবাসতো তাহলে সেদিন তোকে একা ফেলে রেখে চলে যেত না দিদিয়া। আমি কারোর জন্য অপেক্ষা করছি না ছুটকি,
আমি নিজেই তুই নিজেকে ভোলানোর চেষ্টা করছিস দিদিয়া। শোন, আমি একটা কথা বলি, এসব ভেবে আর লাভ নেই, বুঝলি? যেটা হচ্ছে সেটা হতে দে। দেখবি সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে গেছে। দুর্গা একদম ঠিক কথা বলেছে রে। পেছনে সবকিছু ভুলে এখন তুই শুধু সামনের দিকে তাকা। তোর সামনে এখন কত সুন্দর একটা রাস্তা রয়েছে বলতো, আর সেই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে দেখবি কবে তুই সব পুরনো কিছু ভুলে গেছিস। কই দেখি, ঘোর আমার দিকে। দেখ এবার নিজেকে কেমন লাগছে। সব ঠিক আছে, শুধু হাসিটা মিসিং। তোকে হাসলে আরো সুন্দর লাগে দিদি ভাই। স্বপনটা না খুব ভালো ছেলে, দেখিস তোকে খুব ভালোবাসবে। হ্যাঁ রে জয়া, চারুকে সাজানো হলো তোদের? ওই দেখো মায়ের টেনশন শুরু হয়ে গেছে। চল দিদি। হ্যাঁ, ভুলে যাস না তুই এখন আমার বাড়িতে আছিস, আর এইসব চিন্তা না তোর থেকে আমার অনেক বেশি। বড় মাসি, কি হলো রে? আরে দাঁড়া দাঁড়া, কি হলো? দেখো দেখো দিদিকে আমরা কেমন সাজিয়েছি। কি কেমন বলো বলো। দেখ চারু, তোকে দেখে তো তোর মায়ের কথা একেবারে বন্ধ হয়ে গেছে। তাহলে ভাবো স্বপনদা দিদি ভাইকে দেখলে কি হবে। সেই আমার চারু তো লাখে একটারই জয়া। আলাপ করে দিই, ইনি চারুর বাবা ঈশ্বর চক্রবর্তী। নমস্কার। বসুন বসুন, প্লিজ বসুন। আপনার কথা সুপ্রতিমের মুখে অনেক শুনেছি। আপনি যে একজন মাটির মানুষ সেটা তো আপনাকে দেখলেই বোঝা যায়। তবে আমার সব থেকে যে কথাটা বেশি ভালো লেগেছে সেটা হলো আপনি নাকি আস্ত একটা লাইব্রেরি। আমাদের স্বপনেরও বই পড়বার খুব নেশা আছে। ও তো ব্যাংকে আছে। হ্যাঁ, ট্রান্সফারের কোনো ব্যাপার? কেন? আপনার কি আপনার মেয়েকে দূরে পাঠাবার ব্যাপারে কোনো আপত্তি আছে? না না, একদমই নয়। দেখুন, মেয়ে আমার কাছে থাক দূরে থাক, যেখানেই থাক ভালো থাকলেই হলো। দাদা, স্বপনকে আমি অনেকদিন থেকেই চিনি। হ্যাঁ, ওই চারুর সঙ্গে যদি ওর দুহাত এক করে দেন তাহলে চারু সুখেই থাকবে। আর তাছাড়া আমরা ছেলের বউ নিতে নয়, মেয়ে নিতে এসেছি। আপনার মেয়ের ছবি তো আমরা দেখেছি, ভারী পছন্দ হয়েছে কিন্তু আমাদের। হ্যাঁ, আমাদের তো পছন্দ হয়েছে। এখন যাদের বিয়ে তাদের দুজনের পছন্দ হলেই হয়। প্রতিমা অনেক আশা করে আছে স্বপনের যেন পছন্দ হয় চারুকে। পছন্দ হবে না মানে? বললাম না চোখ ফেরাতে পারবে না। আর দিদি, তোরা চারুকে যেভাবে মানুষ করেছিস না, ওকে যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে। তাহলে হ্যাঁ হ্যাঁ, এই যে এসেছেন। শোন, কতগুলো কথা বলছি, একদম শান্ত মাথায় বুঝে নে। দেখ, এই সম্বন্ধ করে বিয়েটা না কতটা ওই চাকরির ইন্টারভিউর মতো। কতগুলো অলিখিত নিয়ম রয়েছে যেগুলো ভালো করে বুঝে নিতে হয়। যেমন ধর এই ট্রে, এই ট্রের খাবার দাবারগুলো তুই নিয়ে যাবি, ওনাদের সামনে গিয়ে যত্ন করে রাখবি, ধীরে কিন্তু,
এরকম আমি দেখিয়ে দিচ্ছি, দেখ এরকম ভাবে আস্তে করে রাখবি, এরকম আস্তে করে রাখবি, বুঝতে পারছিস? আর হাসবি, প্রণাম করবি, সেটা কিন্তু আবার ছেলের বাবা মাকে করিস, আর কাউকে করিস না, কারণ ছেলের বন্ধুরাও এসছে তো। ছেলের বন্ধুদের হাত জোড় করে নমস্কার করলেই হবে। ওনারা তো একটু হয়তো তোকে হেঁটে দেখাতে বলতে পারে, তখন রাগটা কিছু করিস না। মা, এতে আমার আপত্তি আছে। যারা এসব বলে দিদিয়াকে সেই ফ্যামিলিতে না দেওয়াটাই ভালো। আরে না না, ওনারা খুব সজ্জন ভালো মানুষ, এসব কাজ করতে বলতেই পারেন না। ওনারা যা জিজ্ঞেস করবেন শান্তভাবে সুন্দর করে উত্তর দেবে, কেমন? আর দেখো, যদি কোনো কিছু মনে হয় পছন্দ হচ্ছে না, বুদ্ধি করে এড়িয়ে যাবে, বুঝেছো? আরে মাসিমণি যেগুলো বললো সেগুলো বুঝেছিস? পারবি তো? কি রে, পারবি তো? পারবো।